হ্যাঁ আচ্ছা বলবো। একুশ আচ্ছা, আমি 16 থেকে নিচ্ছি একটা বিশেষ কোয়ালিটির সন্ধান যা আমরা এ পর্যন্ত পড়েছি তার সাথে মিলে যায়। আচ্ছা 15 থেকে গেলে হয় ছোট্ট আয়াত, ফা আম্মা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই আম্মা কথাটি বোঝো, আম্মা হলো এখন তাদের কথা, ফা আম্মা যদি হয় এখন তাদের কথা, তাদের কথা, অ্যাজ ফর দোজ, ইংরেজিতে যেটা বলি আমরা অ্যাজ ফর দোজ। তো ফা আম্মা আল্লাযিনা আমানু ওয়া আমিলু আস-সলিহাত, যারা এনেছে বিশ্বাস এবং করেছে যারা আত্মশোধন করণীয়গুলো, ফাহুম ফি রাউদাতিন, তারা থাকবে সুন্দর বাগানে, ইউহবারুন, আনন্দের মধ্যে। কতটা বোঝা গেল? ওয়া আম্মা আল্লাযিনা কাফারু, এইখানে এসে জুড়লো দুটো পয়েন্ট। আর তাদের কথা যারা এখন এই আহ্বান অস্বীকার করছে, আমাকে অস্বীকার করছে, আমার রাসূলকে অস্বীকার করছে, অর্থাৎ কাযযাবু বিআয়াতিনা, মানে কার্যত এমন তো না যে মোহাম্মদকে অস্বীকার করেই ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে, তারা আসলে আমার বাণীকে অস্বীকার করছে, আমার বাণী ও বার্তা যা আমি তাদের জন্য পাঠিয়েছিলাম কার্যত তারা সেগুলোকে প্রত্যাখ্যান করছে। এরপরে যে কথাটা সেইটা একটু খেয়াল করবা, ওয়া লিকাইল আখিরা, সেই যে আমরা 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতে দেখেছিলাম, আল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা এমন কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না যে আমাদের সঙ্গে তার মুখোমুখি হতে হবে। ওইটা কিন্তু কোরআনে একটা বাগধারা এবং এটা একটা রোগ। এ কারণে এটা দিয়ে আমরা নিজেদেরকে তুলনা করে দেখতে পারি, নিজেদেরকে যাচাই করে দেখতে পারি, লিটমাস টেস্ট করে দেখতে পারি। প্রতি মুহূর্তে আমি আমাকে জিজ্ঞেস করতে পারি যে আমি কি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হচ্ছে এই কথাটা আমি বিশ্বাস করি? ইউ আস্ক ইয়োরসেলফ, আমি কি সত্যিই বিশ্বাস করি যে কোনোভাবে আমি মানি না মানি, গ্রাহ্য করি অগ্রাহ্য করি, যাই করি না কেন তার সামনে আমাকে দাঁড়াতেই হচ্ছে। এখন এটা ইটস এ কাইন্ড অফ গাইডেন্স, কিন্তু এটা এক ধরনের নৌকার হাল। কোরআনের শুরুতে 4টি ইমানের বিষয়, 4টি ইমানের বিষয়, আর সর্বশেষ পঞ্চম কি, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, মানে এই 4টি বিশ্বাস তোমার দাঁড়িয়ে থাকতে পারে। 4টি বিশ্বাস কাজ করবে কখন? পরকালের ব্যাপারে তুমি যদি নিশ্চিত হও। কি নাসির, খেয়াল করো, আর তুমি তোমাকে জিজ্ঞেস করো, তুমি ভাইকে সত্যিকার অর্থে ভাইদেরকে জানিয়ে দাও, তুমি কি একজন পরকাল বিশ্বাসী মানুষ? অবশ্যই না, না বললে খুশি হতো। কারণ পরকাল বিশ্বাসী মানুষেরা মানে কি, সেই মনোভাব ধারণ করে যা তার সমস্ত সারা দিন মানের কাজই থাকে পরকালের আয়োজন। সেটা তো হয় না তোমার দ্বারা, বলো তাহলে? কিন্তু কিন্তু যেহেতু হ্যাঁ হ্যাঁ কিচ্ছু না বাবা, আমি কথাটা খেয়াল করো তুমি, ব্যাপারটা আমি তোমাদের কিন্তু আমি একদম ভাগ ভাগ করে দেখিয়ে দিয়েছি।
যে পরকাল চিন্তা, কোরআন সম্পর্কিত ভাবনা, আল্লাহ সম্পর্কিত ভাবনা তুমি যদি তোমার মনের মধ্যে চালু করতে পারো, তাহলে সেটা মগজকে তুলে দিতে পারো। মগজ কিন্তু তুমি জানো যে 95% সে অকেজো, কোনো কাজ করে না। তো তার যে মেমোরি সেল আছে, মেমোরির যে ভাগটা আছে, সে অর্থাৎ যেটাকে আমরা বলি স্মরণ ভাণ্ডার, মেমোরি ব্যাংক, মনের তো একটা আছে, সেটার তো খবরই নেই কারো। তোর এই কথাটা মনে নাই, এটা কেউ বলি না তোর এই কথাটা মগজে নাই। খেয়াল করো, মন অন্তর একটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ আলাদা জিনিস। মানে এখন এই দিনে, এখন এই কম্পিউটারের দিনে, এখন এই কোয়ান্টাম মেথড প্র্যাকটিসের দিনে, কথা বুঝছো, যখন তারা একেবারে তাকে হিপনোটাইজ করে এনে, কথা বুঝছো, এখন চোখ বন্ধ করে তাকে এটা ওটা বলতে 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 একদম তার গোলাম বানিয়ে নেয়। এখন তখন বলে যে আপনি এখন দেখেন আপনার সমস্ত শরীরটা বালু দিয়ে তৈরি একটা দেহ। সেও মনে মনে তাই দেখছে, চোখ তো বন্ধ, উনি যা বলছেন তাই দেখছে। তাহলে এখন এটাও উনি প্রমাণ করছেন যা একজন লোকের বক্তব্য দেখাও যায়, দৃশ্যমান, ক্লিয়ার। যাও কোয়ান্টাম করে আসো। হল ভরা শত বা হাজারো মানুষ তাকে যা বলছে সে তারা তাই করছে। তুমি তো কোয়ান্টাম করেছো না? তাহলে এখন কি হলো? এখন বলছে যে হ্যাঁ, এখন এই মানে বালু দিয়ে তৈরি একটা দেহ, হঠাৎ করে ঝড় উঠলো, তাই না, প্রচণ্ড বাতাস এলো, উড়িয়ে দিল আপনার দেহটা। এখন আপনি আর নাই। এখন আপনি বলতে আপনি আপনার মনটা, অর্থাৎ আপনার চেতনা। এখন বোধহয় এটা এডিশন করে। আমি 37 গ্রাজুয়েট, তুমি কত? মনে আছে? মনে আছে 246। তখন বোঝো আমি তোমার কত সিনিয়র। বুঝছো কথাটা? তাহলে তো এই যে ব্যাপারটা, তাহলে এখন তোমার মনকে, দেহকে সম্পূর্ণ আলাদা করে তোমাকে উপস্থিত রেখে তোমার সামনে তোমার দেহটাকে বালু বানিয়ে বাতাস দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তুমি সেই মানুষ যে দেখতেও পাচ্ছ। ওয়ান্তুম তানজুরুন, কোরআনে এই বাগধারাটা এখানে লাগাও। যারা কোয়ান্টাম করেছে, না করে থাকলে জিজ্ঞেস করো তাদের কাছে, এই যে কোয়ান্টামই আছে। তুমি গ্রাজুয়েট তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো এখন এখানে যেটা আমরা দেখাতে চাই, যে এই যে ব্যাপারগুলো, সেটার সাথে ওয়া আম্মাল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ, মূল রোগটা কোথায়? আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমার কিছু সাইন কি দেখো? আমি তো একটা মানুষই, তো তোমাদেরই মতো। আনা বাশারুম মিসলুকুম, আমি তো অতি মানব কেউ নই। খুদ পিপাসায় আক্রান্ত, রোগে শোকে আক্রান্ত তোমাদেরই মতো একটা মানুষ। তাহলে কি সেই জিনিস আমাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে? তোমাদের সামনে এরকম পড়ে শোনাই সপ্তাহে 5 দিন, আর টেবিলে বসে থাকি, চোখের সামনে আয়াত খোলা, আমি তো আর কিছু করি না। হ্যাঁ, এখন নতুনভাবে ওই যে তোমার আমাকে কি জানি বলে, আমার একটা ট্যাব দিয়ে দিয়েছে, ওটা মাঝে মাঝে একটু গুতাগুতি করে দেখি, কখন মরলো, কখন মরবে, এই সমস্ত। হ্যাঁ, কে কখন মরবে এটা খবর টবর নেই। হ্যাঁ, না, ওই যে ট্যাব কানেকশন দিয়ে ইউটিউবে। হ্যাঁ, তো এসব তো আমার আর কিছু নাই, আমার পৃথিবীতে আর কেউ নেই, আমার কোনো আপনজন নেই, কেউ নেই। তারপরেও আমার মেয়েরা, আমার ছেলেরা অনেক মায়াময়, অনেক ভালোবাসা, অনেক কিছু। কালকে একটা কাপড় ধুয়েছিলাম, সে নিয়ে সারা রাত মেয়েকে ঘুমোবার আগে মেলা বকা শুনতে হয়েছে। ঠান্ডার মধ্যে তুমি বাথরুমে ঢুকে কাপড় ধুয়েছো কেন? অনেক কৈফিয়ত দিতে হয়েছে। তো আমাকে ভালোবাসার লোকও আছে, বলো? হ্যাঁ, তো তাহলে এখন আমার সাথে কারো সম্পর্ক নেই, আমার সাথে সম্পর্ক একই। এখন এখানে কেন
যে আমি চোখে দেখি যে আমাকে যে কোনোভাবে দাঁড়াতেই হচ্ছে, এ কথাটা আমি জানি। আমার অবগতি আমাকে বাউন্ড করছে টু ডু সো, এটা করতে। তো আমার অবগতিতে কি এই কথাটা আছে বসানো যে আমাকে যে কোনোভাবে আল্লাহর সামনে দাঁড়াতেই হচ্ছে? তো যারা এরকম কেয়ার করছে না, কেয়ারলেস লাইফ যাপন করছে, তারা কারা? তাদের মূল রোগটা হলো যে সামনে দাঁড়াতেই হচ্ছে। কথা বুঝছো? ওয়া লিকাইল আখিরা, পরকালের, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, ঘোষণাও দিয়ে দেওয়া হলো তারা হবে শাস্তিতে উপস্থিত। সুবহানাল্লাহি হিনা তুমসুন। হ্যাঁ, এখন এখানে দেখো, যেহেতু মহিমা বর্ণনা আল্লাহর, হিনা তুমসুন, যখন তোমরা কথা সন্ধ্যা করো, ওয়াহিনা তুসবিহুন, এবং যখন তোমরা সকাল করো। আমাদের যেটা আকিমুস সালাত দুলুকে শামসি ইলা গাসাকিল লাইল। আচ্ছা, এবার গেল ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বুঝছো? এখন এখানে দেখো, এই যে হামদের ব্যাপারটা, আমাদের কিতাবের প্রথম শব্দ হামদ হওয়া সত্ত্বেও আমরা তা করি না। হামদের যেটা প্রকাশ্য ডকুমেন্ট, হামদ শব্দের মানে কি, যেটা ফেরেশতাদের মুখ দিয়ে আয়াত 30 সূরা বাকারায় প্রকাশ পেয়েছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাই, কাজ করে যাই, আমরা নিয়ত কাজ করি। কথা বুঝছো? আমরা প্রতি নিমেষে কাজ করি, কাজ করে যাই বেহামদে কা, মানে আল্লাহকে সামনে রেখে বলছেন যে আমরা যে প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি, এই কাজ করে তুমি অন্তর্যামী, তোমার একটা কাজ করতে পারার মধ্যে আমাদের যে আন্তরিক কৃতজ্ঞতার প্রকাশ, সেটা তুমি জানো। এখন তুমি প্রকাশ পাবে বলে যে মানব অস্তিত্ব তুমি তৈরি করে পৃথিবীতে পাঠাচ্ছ, এটা তো মারামারি করবে। তো আমাদেরও যে হাত পা নাড়া থেকে নিয়ে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি যাকে বলে যে আমার হার্টবিট, যে এই প্রত্যেকটা জিনিসের উপরে যে আল্লাহ নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আমি চলছি, এবং এখানে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে আছি, এই কৃতজ্ঞতা তো নেই। এখন আল্লাহ আনকশাসলি আমাকে, আমি ঘুমের মধ্যে মরে গেলাম, কথাবার্তা বলে আল্লাহর কাছে আমি মরে গেছি, আত্মসমর্পণ করেছি, প্রভু নিয়ে যাবো, এখন নিয়ে যাও, আমি ঘুমিয়ে গেছি। এরপরে বড় কাহিনী হয়েছে, আমাকে তোমরা সবাই ট্রেনে টুনে নিয়ে গেছো হাসপাতালে, ওখান থেকে আবার তাজা বানিয়ে যাতা করে নিয়ে আসলো। ঠিক এই ঘটনা গত রাত্রের আগের রাত্রে ঘটেছে আবার। কিন্তু দেন আই ওয়াজ কশাস টোটালি, একদম সজাগ। আমি কেউ, আমি ওই কাউকে খবর দেওয়া হাউকাওয়ের মধ্যে আমি নেই, নীরবে চলে যাব। বুঝছো জিনিসটা? এই কিছু দোকানের টুকটাক বাকি তাও বলা আছে, এছাড়া আমার আর কোনো লাইবিলিটিস নাই। তো কার কাছে কি বলার আছে বলো? তো এখন হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা, এই সময় না আমাকে মিষ্টি খেতে বলছে। হ্যাঁ, আর কি, দুটো খেজুর খেলাম, একটা চকলেট মুখে দিলাম। হ্যাঁ, এটাই ওহি। বলো। কিন্তু তারপরেও আমি যে চক্ষু বন্ধ করে যে শুয়ে থাকলাম, সেটাও কিন্তু মৃত্যুকে কাছে নিয়েই, কোলে নিয়েই। এই তো দেখো, এখন তুমি চাইলে না আসবে, আল্লাহকে ভয় পেতে চাই, তবেই না পেতে দেবেন।
তাই না? আল্লাযীনা ইত্তাকাও, যারা ভয় পেতে চায়, ওটা তো আসবে। যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং দেবেন তাদেরকে তাদের তাকওয়া। তাকওয়া যদি আল্লাহর ভয়কে ধরি, তাহলে তখন তো এটাও তার হাতে, আমার হাতে তো না। তো এখন এইরকম প্রত্যেক মুহূর্তে প্রভু মৃত্যুকে স্মরণ করতে পারবো, প্রত্যেক মুহূর্তে প্রস্তুত থাকবো, প্রত্যেক মুহূর্তে মরণটা হবে কাঙ্ক্ষিত। এটা তো একটা সাধনার ফসল। তোমাদেরকে কি রেকর্ড শোনাচ্ছি আমি, আমার গল্প শোনাচ্ছি না আমি, যে শ্রম করলে এটা হয়, মৃত্যুর বাস্তবতাটা সামনে চলে আসে। তাহলে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এখন এই কথাটা নিয়ে আমাদেরই এক বোন দিবা প্রশ্ন করেছিল, পাঁচ ওয়াক্ত নামাজের একটা ব্যাপার। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াত, এখানে কিন্তু জায়গা ভিন্ন। একইভাবে এবং একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ হয় তার ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। কথা বুঝছো? ওয়া আশিয়ান, এবং এশার সময়, রাতের প্রথম প্রহরে, ওয়াহিনা তুযহিরুন, এবং যখন তোমরা দুপুর করো। এখান থেকে জোহরের নামাজ টামাজ ঢুকাই দিছে সব, কিন্তু এরকম কিছু এখানে নাই। তাহলে মানে এখানে যেটা আছে যে সারা সময়ের যে গোটা সৃষ্টি, না সমগ্র সৃষ্টি যে সারা সময় তার কৃতজ্ঞতা প্রকাশের জন্যই ব্যস্ত, এই ব্যাপারটা এখানে যেটা দৃশ্যমান, চলমান থাকবে সারাদিন। সারাদিন এই চলমানতা দেখাবার জন্য। আচ্ছা, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আচ্ছা তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং বের করেন মৃতকে জীবিত থেকে। তাহলে এখন কেউ মরে যায় না, বা মনে করো যে একটা মৃত দানা, সেখান থেকে একটা নতুন গাছ বেরোয়, তো মৃত থেকে জীবিত বের হলো। আবার সেই জীবিত গাছের যে ফলটা হলো, সেই ফলটা আবার পেকে আবার মরে গেল, বোঝা গেল? আর আমাদের খুব মানে গবেষণা জগতে, ইসলামী জ্ঞান গবেষণা জগতে, মুরগি আর আন্ডা, আন্ডা আর মুরগি, কারণ ডিম কিন্তু প্রাণহীন। এখন আগে কোনটা বলো, এটা তুমি বলবা। এখন সেটা এই জন্য তো এখন কিসকো আগে লায়েগা, মুরগি কো লায়েগা ইয়া আন্ডে কো লায়েগা। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি মুরগি বানাইছেন না ডিম বানাইছেন আগে? এগুলো হলো প্রশ্ন, রহস্যপূর্ণ। যাই হোক, তার এখন আচ্ছা, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। এইটা হলো একটা ইনফরমেশন আমাদের জন্য। এবং তিনি জীবিত করেন মাটিকে পরে মরে যাওয়ার তার, এবং তিনি জীবিত করেন মাটিকে। প্রত্যেক বছর আমরা এটা দেখি। যদি কারোর সাথে জায়গা জমি ধান ক্ষেত ইত্যাদি বাগান টাগানের ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা থেকে থাকে, হ্যাঁ, এইটা একটা আমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছেন, তুমিও তো মাটিতেই তৈরি, মাটি দিয়েই তুমি তৈরি। অর্থাৎ তুমি যদি কোরআনের সামনে এসে দেখো তোমাতে কোরআন যাচ্ছে না, তো তুমি ফিল করবা যে আমার যে অন্তর্ভূমি সেটা সম্পূর্ণ মরে গেছে। এখানে এই বীজ বপিত হলে ফুটবে না কিছুই। আল্লাহ মেঘ দে, পানি দে, কাজগুলো তো মহিমা প্রকাশ, যেটা রাত দিন সবসময় হতে থাকে। তার মানে তোমার বিপরীতে জগৎটাকে দেখালো, এভরিবডি ইজ ডুইং সো, তুমি কি করছো? তো হোয়াট আই ফাউন্ড মাই সেলফ, নাথিং। অন্তত এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা তো পরিষ্কার।
তবে ওয়াই হইয়ার, এখন এইটা হলো ইনফরমেশন যে ইফ ইউ ফিল দ্যাট, তুমি যদি ফিল করো, যেমন নাসির যেটা বলো যে হয় না, চেষ্টা করি, তার মানে তুমি এটা বোঝো যে প্রভু আমার অন্তর্ভূমি মারা গেছে। সেখানে তোমাকে আশ্বাস শোনাচ্ছেন আল্লাহ যে মারা যাওয়ার পরেও যেমন মাটিকে তিনি জীবিত করেন, তুমিও কিন্তু সেই রকম জীবিত হতে পারো, কিন্তু আকাশের বৃষ্টি লাগবে। আমরা তো ছোটবেলায় যে ধান চাষ করতে দেখেছি আমাদের জায়গা জমিতে, দাদা বাড়ির জায়গা জমিতে, সেখানে তো সেচ ব্যবস্থা বলে কিছু দেখিনি। হ্যাঁ, কি টেনশন, বৃষ্টিটা হইল না সময় মতো, বীজগুলা ছিটাই আইলাম, হ্যাঁ দেখা গেল ঠিকই একেবারে যখন আমরা হতাশ তখন বৃষ্টি আসলো। এবং এটাই কোরআনের টার্ম, যখন একদম সকলে হতাশ হয়ে যায় তখন বৃষ্টি আসে। এগুলো হলো বিশ্বাস অবিশ্বাসের টেস্ট কেস। তাহলে এখন আমি কি দেখব যে আমার অন্তর্ভূমি, আমি কি রিয়েলাইজ করতে পারি যে আমার ভিতরে, অর্থাৎ ওহি কাজ করবে। বলো নাসির, যদি দেখি ওহি পড়ি, বুঝতেও পারি, তারপরে সেই বোধ আমার ভিতরে কাজ করছে না, অর্থাৎ আমার অন্তর্ভূমি মৃত। হ্যাঁ, পরিষ্কার। তো এখন আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দিলে, তুই সাহায্য প্রার্থী হও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো এরপরে আসলো ওয়াকাযালিকা তুখরাজুন। আবার চূড়ান্ত ব্যাপারটাও বলে দিলেন যে এইভাবে, যেভাবে বৃষ্টির পরে যে উদ্ভিদ হয় ওভাবেই তোমরা আবার বের করে আনা হবা, তোমাদেরকেও আবার ওইভাবেই বের করে আনা হবে। ওয়ামিন আয়াতি, এবং তার যে সমস্ত নিদর্শন তার মধ্যে একটা আন খালাকাকুম মিন তুরাবিন, এই যে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি দিয়ে। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, তারপর এখন এই যে তোমরা, এরা এখন এই ভূমিতে ছড়িয়ে বেড়াচ্ছ, বিচরণ করছো। ওয়ামিন আয়াতি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে একটা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। খেয়াল করবা, এইটা যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের থেকে, মিন আনফুসিকুম, তোমাদের নিজ সত্তা থেকে, আজওয়াজান, তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া, যেমন বাবা আদম থেকে। এখন এইটা যদি ছোটবেলা থেকে শেখানো যেত, তাহলে নারী পুরুষের সম্পর্কটা যেটা হতে পারত সেটা হতে পারেনি কোনো দিনই। কোনো সমাজে চর্চাটা এটা নাই যে পিতা আদম এবং তার অস্তিত্ব থেকেই মায়ের তৈরি, মা আলাদা কোনো মৌলিক সৃষ্টি নয়। শিখানো তো হয়েছে যে বাঁকা হাত দিয়ে তৈরি, ওগুলো তো হলো আমাদের তাফসীর, ওইটাই তো মাথার ভিতরে আছে, ওগুলো হলো আমাদের তাফসীর। কিন্তু আমরা সরাসরি সূরা নিসার প্রথম আয়াতে যেটা দেখি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে, হ্যাঁ তার থেকে, তার মানে এরপর কপি করা হয়েছে, তার কপি থেকে নিয়ে কিছুটা চেঞ্জ করে এটা কপি করা হয়েছে। এবং ডক্টর ফয়সাল বলেছে যে নারী দেহ এবং পুরুষ দেহের মধ্যে পার্থক্য 20%, বাদ বাকি 80% তারা এক। তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া তোমাদের থেকে। এখানে এটা আমরা কমনলি আমরা চলে আসি না, কারণ আমরা এখন সর্ষে ফুলের মধু হয়ে গেছি, ওইটা যে ওই ব্যাপার দেখো না। একজন মানে তোমার বউকে তোমার থেকে তৈরি করেছে এটা না, আমি ওই জায়গাতেই বলছিলাম, যখন তোমাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে নেওয়া হয়েছে বার্তা বাহক হিসেবে। হ্যাঁ,
তো এরকমই আমাদের সমাজ থেকে আরেকজনকে আমার বউ হিসেবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা ছড়িয়ে যাওয়ার একটা গবেষণার ব্যাপার, অর্থাৎ মানে প্রত্যেকটা কথা বুঝে, যেমন আমাদের সময়েও কিন্তু গিন্নি, অর্ধাঙ্গিনী এ কথাগুলো প্রচণ্ডভাবে চালু ছিল আমাদের বাংলা সাহিত্যে, এখনো আছে। কথা বুঝছো, অর্থাৎ তাকে যে সমস্ত স্ত্রীরা স্বামীর মানে অর্ধাঙ্গিনী মনে করত, স্বামীরাও মনে করতো, স্ত্রীরাও মনে করত। কথা বুঝছো, সেই সমস্ত আমরা আমাদের পিতাদের জীবন দেখেছি, তাই না, আমাদের পিতৃপুরুষদের জীবন দেখেছি, তারা কি সুখী ছিলেন তারা, তো এটা পুরোটা গেলে ক্লিয়ার হয় এটা। একে অপরের সম্পর্ক। তাহলে এখন বলো, চলো একটু গেলে ক্লিয়ার হবে। তাহলে এখন অমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, এই সূরা রুমের এটা আমি রেফারেন্স হিসাবে এটাই দিই, আসলে যেন বসত করো তার কাছে গিয়ে, শান্তি পাও না। একটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন হলে, একটা মানে মনে করো যৌবনে একটা নারীর সাথে যখন সম্পর্ক হয়, বা এক নারীর কোনো পুরুষের সাথে সম্পর্ক হয় বা সম্পর্ক বোধ করে, তখন কাছাকাছি আসতে ইচ্ছা করে। খেয়াল করো, কারণ এই প্রশান্তি ব্যাপারটা হলো আফটার সেক্সুয়াল, মানে তোমার যাকে বলে রিলেশনশিপ, ওটার আগে আরো বহু স্তর আছে। ভালোবাসাবাসি 7 বছর 7 বছর 8 বছর 10 বছরও কেটে যায়, শুধু একটু দেখতে পারা, একটু দেখতে পাই, একটু কথা বলতে পারা, এইভাবে কেটে যায়। তারপর কি হয়, তাকে বিয়ে করব, বা বিয়ে করার একটা আবহ তৈরি হয়, এবং বিয়ে করে তারপর বসত করে। এটা হলো যেমন লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে ঘর বাঁধে, শান্তি পায় না। ওটা খুব সহজ একটা তর্জমা হয়ে যায়, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। এবার আসলো কথাটা, এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা। বলো, এখন আমি ভালোবাসি, মেয়ে বলে আমি ভালোবাসি, ওইটাই বলতে চাইছিলাম, যেগুলো তখন আমাদের মধ্যে ঘটে, কেউ আমরা আল্লাহর উপস্থিতিকে দেখি না, কে দেখে এটা? আরে বাতাসি, তোরে এতটা ভালোবাসি, এই দেখ সুইসাইড নিয়ে এসে এটা খাইয়া এক্ষুনি মরে যাবো, তোরে দেখায় দেব, এবং খেয়ে মরেও যায়। অথবা দুজনে একমত হলে এক ওড়নার এক পাশে সে এবং এক পাশে সে, দুজনে মিলে সুন্দর গলায় দড়ি দেয়, একজন আরেকজনকে দেখায় দেয় কতটা ভালো সে বাসে। আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি। আর সেটা যদি মনে থাকে যে আমি যে তোমাকে ভালোবাসতে পারি, তুমি যে আমাকে ভালোবাসতে পারো, এটা আল্লাহর একটা করুণা। যেহেতু আমাদের যে নারী পুরুষের নারী, আমাদের যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, যেহেতু এখানে আল্লাহকে আমরা কখনো ভেবে দেখিনি মাঝখানে, সেহেতু ভালোবাসাবাসির পরে বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে জালনা দিয়ে ভালোবাসা পালায় প্রথম। তাহলে কথাটা বোঝো, এই যে পালিয়ে যায়, মাওয়াদ্দা গেল কই? কারণ মাওয়াদ্দার দাতা যিনি, তার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। মাওয়াদ্দা চলে গেল, কিন্তু তাসকুনু থেকে গেল, তাই না? ওই তাসকুনু থেকে গেল, বসতটা আছে, বসতটাই বা কতটা থাকে আসলে। হ্যাঁ, চলো, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। এইটা কে খেয়াল করি আমরা, যে আমি যে তোমাকে ভালোবাসতে পারি, এটা একটা করুণা আল্লাহ, এটা আল্লাহর আমানত। জগতে হাজারো মেয়ে আছে, তোমাকেই আমার ভালো লাগে কেন? এখানে একটা বিচার, উলিপুরে তখন আমি থাকি, উলিপুর কুড়িগ্রামের এই কাজ নিয়ে, তো এরকম একটা বিচার হচ্ছে। তো এখন কি যেন নাম মেয়েটা ভুলে গেছি, দাঁত উঁচু, মেয়েটা দেখতে কালো, বাপ চেয়ারম্যান, এখন তার ছেলে এই মেয়ের জন্য পাগল। বাপ বিচারে বসে জিজ্ঞেস, তুই কি দেখলি ওর মধ্যে? তখনই ছেলে বিচারে দাঁড়িয়ে বলছে, বাবা আমি কি তাকে ওর মধ্যে দেখছি না, যদি তুমি দেখতা। আসো, তাহলে তোর এই সালিশ বসতা না। কথা বুঝছো? এখন এখানে স্বীকৃতি নাও
উর্দুতে একটা কথা আছে, দিল লাগি दीवार से, दिल लगी दीवार से, परी क्या चीज है। এগুলা বুঝবা না, উর্দু শের শায়রি যদি বুঝতা, দিল লাগি दीवार से परी क्या चीज है, এর সামনে পরি কি? দেওয়াল, যার কোনো রূপ নাই। বুঝছো? তো এখন এই যে মাওয়াদ্দার ব্যাপারটা, এটা যদি আমরা কেউ খেয়াল করতে পারতাম, তাহলে এক মাওয়াদ্দা কিন্তু শয়তান তৈরি করে। কিবা ডোম, হ্যাঁ, আমার মধ্যে যে চলমান আল্লাহর নিদর্শন, হ্যাঁ, আমি কিন্তু অনুপস্থিত। আমি আল্লাহ সৃষ্টির ভিতরে যেরকম দেখাইলেন, আমার মধ্যেও ঠিক একইভাবে এটা কাজ করছে। কখনো মায়া যাচ্ছে, কখনো অনুগ্রহ যাচ্ছে কারো প্রতি। সুন্দর। তাহলে মাওয়াদ্দা ইন্না ফি যালিকা লাআয়াতিন, এখন দায়িত্ব তো আল্লাহ চাপিয়ে দিলেন, আছে এর মধ্যে একটা প্রমাণ চিহ্ন, আছে এর মধ্যে একটা নিদর্শন। কার জন্য? লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এখন এখানে কিন্তু ব্যাপারটা আপেক্ষিক, অর্থাৎ তুমি যদি ভাবতে চাও তবে ভাবতে দেওয়া হবে, আন্দাজ দেবেন না। মানে যেই প্রসেসরের মধ্যে দিলে আল্লাহর এই ফাইলটা কিছু বেরোবে, তাকেই না দেবেন। বলেন নাসির ভাই। প্রত্যেকটা আয়াতই তো দেওয়া, হ্যাঁ, না দিলে তো পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ আপনি তো নিচ্ছেন না। মৌমাছিরা চেয়ে থাকে, ওই আসবে তিনি, সে চলবে। আর সেই মৌমাছিদেরকে নিয়ে বাক্সের মধ্যে বন্দি করো আর সরষাকে ক্ষেতের পাশে নিয়ে দাও। আমাদেরকে যেভাবে এনে দেওয়া হয়েছে, সব মসজিদগুলো বাক্স বানানো হয়েছে। ধর্মচিন্তা যা আজ ওখানে গিয়ে ঢেলে ঢেলে আসো, সেখানে মৌলভীরা আছে, মৌলভীরা আছে সেখানে। হ্যাঁ, বুঝছো, ওখানে বসে বসে মৌ খায়। অমিন আয়াতে কথা বলছো। তাহলে এখন এখানে আমরা যেটা দেখাতে চাই জসিমকে বা আমাদের রিসার্চার যারা আছো তাদেরকে, যে আয়াতিন লি কম, এটা যদি স্পেসিফাইড না থাকতো, আয়াতিন কথা বুঝছো, লিল্লাযীনা ইয়াতাফাক্কারুন, কিন্তু লে কম একটা বিশেষ গ্রুপকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এখন আমি কি এই এরিয়ার বাইরে মনে করি আমাকে? এখানে গবেষণার প্রিন্সিপালটা বলো কথাটা। আমি কি এই যে এরিয়া তাদের জন্য যারা ভাবে, তো আমি কি ভাবনার গ্রুপের থেকে আমি কি বার করে নিচ্ছি নিজেকে? প্রিন্সিপালটা একটু বুঝতে চাচ্ছিলাম। হুম, মানে ভাবনার প্রিন্সিপালটা কি হবে? ফালসাফা না? হ্যাঁ, ওটা পরে যাও, ওটা পরে যাও, আগে এনো না, আগে ভাবনাটাকে সেটেল করো, যে ভাবনাটা যে একটা দায়িত্ব, এইটা আমি বুঝি কি না। এটা একটা গ্রেড এখানে দেওয়া হচ্ছে, যে লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আচ্ছা, ভাবে কারা? তারা যারা ভাবে। সাবজেক্ট কাদের জন্য? এটা দেওয়া হয়েছে যারা চিন্তা ভাবনা করে। এখন আমি যখন দেখব যে আমার চিন্তা ভাবনা করার অভ্যেস নেই, তাহলে তো আমি প্রথমেই বাইরে চলে এলাম এই গ্রুপের, যে আমি অন্তত এদের কেউ নই যারা চিন্তা ভাবনা করে। তাহলে এখন আল্লাহর গোলামির, আল্লাহর ইবাদাতের বড় একটা সেক্টর থেকে আমি শূন্য, আউট। এবং এটাই তুমি সেই সূরা আলে ইমরান, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দেখো,
আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর চলো সূরা রুম গেল, সূরা জুমার 39। প্রত্যেকটা জায়গায় তো একটা ভাবনাটা প্রিন্সিপাল আছে, যেমন হ্যাঁ। কি, নাহলে ভাবনাটা কোনো সময় এলোমেলো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। ওইটাও তো আমাকে বের করতে হবে। ও 30টা। আচ্ছা, এই 30-এর ব্যাপারটা আমাদের ভাই নাসিরের একটা প্রশ্ন আয়াত 30 নিয়ে। 30-এর 30 এই 30-এর 30, হ্যাঁ। না, আমি বেশি ছড়াবো না, ছোট্ট করেই বলবো। মোকাবেলাটা আগে শোনো নাসির, বিপরীত দিকটা আগে শোনো, তাহলে পজিটিভটা স্পষ্ট হয়, হতে সহজ হয়। 29 বলছে বাল ইত্তাবা আল্লাযিনা যালামু, বরং মেনে চলছে তারা যারা নিজেদের সর্বনাশ করছে, আহওয়া আহুম, তাদের ইচ্ছা, তাদের খেয়ালকুশি, বেগাইরে ইলমিন, ছাড়া কোনো পারফেক্ট বা নির্দিষ্ট জ্ঞান। আগে এইটা বোঝো। তার মানে তুমি দেওয়া কোনো নলেজ ছাড়া তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারো না। যারা চলে তারা কি করে? নিজেদের সর্বনাশ করে। এই কথাটা ঘুরিয়ে ওইভাবে আরবিতে বলা, বাল ইত্তাবা আল্লাযিনা যালামু, বরং মেনে চলে তারা, অনুসরণ করে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, আহওয়া আহুম, তাদের খেয়াল খুশি, তাদের ইচ্ছা অনিচ্ছা, বেগাইরে ইলমিন, ছাড়া কোনো জ্ঞান। এই জ্ঞানের ব্যাপারটা দেখাচ্ছি এখন। ফামান ইয়াহাদি, এখন তাকে কে পরিচালিত করবে? মানদল্লা, আল্লাহ। মান আদাল্লা, আল্লাহ। হ্যাঁ, এখন তাকে চালাবে কে? যাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ। তার মানে ভ্রষ্ট করার সাইন হলো, আমি যদি আমার মধ্যে উইদাউট গাইডেন্স কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু আসতে দেখি এবং সে অনুযায়ী যদি আমি কিছু করি, তাহলে আমি আমার সর্বনাশ করছি, অর্থাৎ আল্লাহ আমাকে পথ থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, এখন এইটা একদম বিশেষ করে কেমন, কাকে কে দেখবে এইটা? যে তুমি যে বলো যে চলতে পারছি না, হতে পারছি না, তার মানে কি? আল্লাহ আসতে দিচ্ছেন না তোমাকে। যেখানে তার ব্যাপার হলো কুন ফায়াকুন, এক দলিল। দ্বিতীয় দলিল হলো যে তোমার যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সমন্বয় দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমরা নামিয়ে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি তাকে অধপাতের নিম্ন স্তরে। বোঝা গেল পশু জগতে বা এখন এইখানে পৃথিবীতে। ইল্লা, তবে আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আত্মশোধন কাজে লেগে গেছে। যে আমার গায়ে তো অনেক ময়লা। এর পরের যে কথাটুকু এটা আছে তোমার সূরা আসরে আছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, কিন্তু সূরা 3-এ আছে ফালাহুম আজরুন গায়রু মামনুন। একটু খেয়াল করো নাসির, তুমি যেটা জানতে চাও আমি সেটা, সেই রোগটা নির্ণয় করার চেষ্টা করছি। তুমি যদি ফেরো এবং নিজেকে সংশোধন, নিজেকে সংস্কারের কাজে আত্মনিয়োগ করো, তারপর থেকেই যে তোমার পুরস্কার পাওয়া, এই ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না, আমি সাক্ষী। আমার মতো একটা বাদ দেওয়া মানুষ, আমি আমাকে আমার থেকে বাদ দিয়ে দিয়েছিলাম যে এই মানুষটা দিয়ে আল্লাহর কোনো কাজ হবে না। হ্যাঁ বাবু, মনের মধ্যে একটা ক্ষীণ ও দুঃখ ছিল যে জীবনটা শেষ পর্যন্ত কিছুই হলো না। আল্লাহ তো হাত বাড়ালেন কখন? যখন সব ছাড়তে, যখন দেখলেন যে আমি ছাড়তে পারি, বিশাল কারখানা ছেড়ে দিয়েছি উইদাউট এনি কোশ্চেন। কিন্তু আপনার কখন বোধ হলো যে আমাকে দিয়ে হবে না? ওই যে আমার যখন ওই তোমার আমাকে দিয়ে হবে না, আমার ফোরম্যান যখন বলল। না না না, ওই তো ফ্যাক্টরির কথা। ওটা তো বোধ হওয়ার পর থেকে নিয়েও 20 বছর গোলামি করেছি জীবনের।
এই ছাড়ি ছাড়ি নাচ, আমি এগুলো তোমাদের কাছে জীবন্ত করে বলি কিভাবে? আমি তো প্রত্যেকটা স্টেজকে সাফার করেছি, ছাড়বো কি ছাড়বো না, এটা নিয়ে থাকবে, এটা থাকলে কি হবে, অথবা অ্যাবসলিউটলি সব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বলেছে মুযাবযিবিন বাইনা যালিক, না এদিকের না ওদিকের। আচ্ছা, আর না ছড়াই, তাহলে এখন তুমি যদি তোমার দেখো এখানে যে তুমি তোমার ইচ্ছে মতো চলছো, যেখানে আল্লাহর কোনো গাইডেন্স নাই। যেমন এইটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, উতলু মা ওহিয়া ইলাইকা, আমি তো আদেশ মানছি। লাহুম, স্পষ্ট করে দাও, বুঝিয়ে দাও, ভালো করে পরিষ্কার করে দাও। আচ্ছা, ফামান ইয়াহদি মান আদাল্লাহ, তাহলে তুমি কি খেয়াল করবা যে আমাকে আল্লাহই ভ্রষ্ট করে দিয়েছেন, তাকে তাকে চালাবে কে? ওমা লাহুম মিন নাসিরিন, এবং এদের জন্য নেই কোনো ধরনের কোনো সাহায্যকারী, কেউ এদেরকে সাহায্য করতে গিয়ে আসবে না। মিন নাসিরিন, আল্লাহর সৃষ্টি জগতে সাহায্যকারীদের অনেক কেউ আছে, ফেরেশতারা আছে, স্বয়ং আল্লাহ আছেন, অন্যান্য সহযোগী বান্দারা আছে, কোনো সাহায্যকারী সাহায্য তুমি পাবে না যাকে আল্লাহ ভ্রষ্ট করেছেন। এখন এখানে দেখো, এরপরে মূল যে আয়াতটা, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফান, এখন এখানে ফাকে আমি ভাঙি। এখন অবস্থা যদি এই হয়, একটা শব্দ, একটা অক্ষর ফা, আমি এখানে তর্জমা কি করলাম, অবস্থা যদি এই হয়, অর্থাৎ তুমি যদি টের পাও যে আমি ভ্রষ্ট হয়ে গেছি, আমাকে আল্লাহর পথে আসতে দিচ্ছেন না, অবস্থা যদি 29 হয় আমার, হ্যাঁ, এখন খেয়াল করে অনুসরণের আসল কারণ কি? আল্লাহ পথ থেকে পাশা লাথি দিয়ে বের করে দিয়েছেন। অবস্থা যদি এই হয়, তাহলে তুমি দাঁড় করাও, আকিম, স্থির করো, অবিচল করো, ওয়াজহাকা, তোমার সমস্ত লক্ষ্য, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, সব ইচ্ছা, লিদ্দিন, জন্য সেই জীবন নীতি, হানিফান, যেটা সম্পূর্ণ একদিকে নিয়ে যাবে, একমুখী, যেটা, ওই জন্য আমি একটু বাড়ায় বললাম। তাহলে দায়িত্বটা কাকে দিচ্ছেন আল্লাহ? হ্যাঁ, আমিও তো জীবন, আমার প্রয়োজন ছিল, টাকার দরকার ছিল, এটার দরকার ছিল, মান সম্মানের দরকার ছিল, কত কিছু দরকার ছিল। যোগ দেখছো, জোকের মুখে নুন দিয়ে দেখছো, আরে জোকের মুখে নুন দিয়ে দেখছো? দেখো নাই। কিভাবে কুচকায় নেয় নিজেকে, না কিভাবে গুটিয়ে নেয় নিজেকে। ওইভাবে নিজেকে এরকম ভাঁজ করে নিজের মধ্যে ঢুকাইছি। কাছিম দেখেছো, কাছিমের হাত পা কিভাবে নিজের মধ্যে ঢুকা দেখেছো? মানে আমার মধ্যে আমার ইচ্ছা প্রকাশ পেতে পারবে না, না, আমি হতে দেব না। এটা হলো আমার সচেতনতা। কারণ আমি তো এখন পর্যন্ত শয়তানের গোলাম। খেয়াল করো, আমার চোখ আছে, আমার কান আছে, আমার স্পর্শ আছে, আমার সব তো আছে, সেন্সেসগুলো তো জীবন্ত। এখন আমি যদি আমার ভিতরে আমার কোনো ইচ্ছাকে কার্যকর হতে দিই, তাহলে কি হবে? আর একটা শয়তানি হবে, যেটা দেখে আমি আবার দুঃখ পাবো, দুঃখ পেয়ে আমি আরো হতাশ হব, না আমার দ্বারা আর হলো না। হ্যাঁ,
যায় তো, এই যে যায় তো আল্লাহ বলছে, যায় তো, এই যে এখন তুমি আগে নিজেকে গোছাও, গোছাবাকে ইচ্ছাটাকে আগে স্থির করো সেই জীবন নীতিতে, যেটা একদিকে নিয়ে যাবে তোমাকে। আমি তো এলাবোরেটলি বললাম, কারণ কি এরপরেও কি পারবা না? আমি এই যে ফিলিংসটা আমার, দেখো হয়তো অত ঠিক আসলে সাইমা আসল বাস্তবতায় যা তার ধারে কাছেও আমি হয়তো কোনোদিন পৌঁছাতে পারবো না, কিন্তু দুঃখ নেই। কেন দুঃখ নেই? এই জন্য যে আমি অন্তত ভাবতে পারি যে প্রভু এইটুকুই অনেক আমার জন্য। আমি ঠিক ভাবতে পারলে তো ওটার বাস্তবতাও দেখতে পাবো, নাই বা পেলাম, কিন্তু আমি ধন্যই যে ভাবতে দিয়েছো। এতেই তো আমি কি ভাবতে দিয়েছো? ফিতরাত আল্লাহ, তুমি আল্লাহ, তোমার যে প্রকৃতি, আল্লাতি, সেটাই ফাতার আন্নাস আলাইহা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম। মানে আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে একটা মানব মাটির মূর্তি। একেবারে নিয়ারেস্ট বলে যে উদাহরণ সহ বুঝাইয়া দাও, উদাহরণ লও। গোটা সৃষ্টি জগতে সৃষ্টি করতে পারে একমাত্র আল্লাহর একমাত্র মানুষ। আর কেউ না। না এই ক্রিয়েটিভিটি তিনি জিনকে দিয়েছেন, না ফেরেশতাদেরকে দিয়েছেন। তাহলে খলিফা প্রমাণিত, খেলাফত প্রমাণিত, মানুষ ভাবতে পারে, কল্পনা করতে পারে, নতুন একটা মডেল আবিষ্কার করতে পারে যা কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। খেলাফত তো জীবন্ত। মানুষ যে আল্লাহর খেলাফতই করছে জীবন্ত একেবারে। এখন যেহেতু তার জানা নেই, কাকে তো দেখাচ্ছে না যে ভাই তুমি যা করলা অমুক আবিষ্কার করেছে, ওইটা নেশায় পড়ে যায়। আর আমি একটা আর্টিকেল লিখেছিলাম 2000 সালে বোধহয় বা 2004-এ, যে এই বেটা হাম্মকের বাচ্চা গাছের তলায় যখন দেখলো যে আম পড়ে নিচে আসে, উপরে যায় না, তখন উপরে দাঁড়িয়ে উঠেই সবার আগে নিজ গালে, দুই গালে দুটো থাপ্পড় কেন দিল না? যে আমি কত বড় আহাম্মক যে এটা আমি এতদিন দেখিনি। কত বড় দায়িত্বহীন যে এটা আমি এতদিন দেখিনি। উনি আবিষ্কারটা হয়ে গেলেন মাধ্যাকর্ষণ শক্তির। কথাটা বোঝো না? এই দুঃখবোধটা তার ভিতরে জাগলো না, এই লজ্জাটা সে পেল না। আমি এতদিন দেখিনি, কেন ছিলাম কোথায় আমি? আমার এই চোখে দিয়েই তো দেখলাম। তো এই যে স্বয়ং সৃষ্টিকর্তার গোলামি থেকে অনুপস্থিতির যে একটা ওই ওয়ালা উদিল্লান্নাহুম, বিভ্রান্তির মধ্যে থাকার যে ব্যাপারটা, তাহলে তুমি কে? স্বয়ং সৃষ্টিকর্তার নিজের যে প্রকৃতি, তার উপরে একটা, তিনি তো অদৃশ্য অবস্তু, ফাইনালি অদৃশ্য অবস্তু। আর আমি অদৃশ্য বটে, আবার বস্তুও বটে। আমার ভিতরে আমার একটা অদৃশ্য অস্তিত্ব সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, যেটা কোনো ক্ষুধা, তৃষ্ণা, খুদ, পিপাসায় কাতর নয়, কোনো রোগ ব্যাধি নাই তার। সুস্থ একটা মানে মানব অস্তিত্ব আমার ভিতরে আছে। প্রমাণ চাও? বলো আমি। বলো হ্যাঁ, এখন মুখ বন্ধ করো, মনে মনে বলো আমি। তুমি বলেছো না? আমি শুনেছি তো? কেউ তো শোনেনি, তুমি তো বলেছ। এখন বলো যে না আমি বলিনি। তাহলে কে বলল? তার সাথে পরিচয় আছে? আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি। আমার জীবনের বোধহয় 40 বছরই এই নিজের সাথে পরিচয় হওয়ার জন্য বহু আমার একান্ত সাধনায় চলে গেছে। কে আমি? কেন আমি? কি জন্যে আমি? আমার এই অস্তিত্বের আসল বাস্তবতা কি?
কেন আমাকে সৃষ্টি করা হয়েছে? আমি ভাবনাহীন হতাম যদি চলে যেতে না হতো। বলো, যদি চলে যেতে হচ্ছে, তো যদি চলেই যেতে হয় তাহলে এখানে কেন আছি? আচ্ছা, যেতেই যদি হয় যাচ্ছি কোথায়? জানা আছে সেই ঠিকানা আমার? হ্যাঁ বলো। নিজে নিজে কথা বলে মানুষ, হ্যাঁ এটা তো বোধহয় তার সাথে ভিতরটার সাথে। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এবং এখানে ছোট্ট একটা রোগ তোমাদেরকে নির্ণয় করিয়ে দেয়। দেখো আমরা কি করেছি, আমাদেরকে যখন আমরা চিনতে পারিনি, আমাদের শূন্য অনস্তিত্ব অবস্তু, আমাদের সাথে আমাদের তো কোনো পরিচয় নেই, অর্থাৎ আমাদের মনের সাথে আমাদের কোনো পরিচয় নেই। আমাদের পরিচয় আছে আমাদের দেহের সাথে। তো দেহ হলো অনুভূতি দিয়ে পরিচালিত, যেটা আল্লাহ 16 সূরার 50-এ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। 50 নম্বর সূরা 16। 50-এর 16। কবির বুঝতেছো? তা আমরা শৈশবে উইদাউট গাইডেন্স আমরা কি করেছি? আমরা আমাদের অনুভূতির দ্বারা পরিচালিত হয়েছি। এই অনুভূতির বাস্তবতা দেখো, খেয়াল করো। মানে এক বাড়িতে কেউ মারা গেছে বা কারো বাবা মারা গেছে, তোমার বান্ধবী বা তুমি গেছো সেখানে, তোমারও চোখে পানি আসছে। কেন আসবে বলো? কেন আসবে? তোমার কে সে? এই যে স্পর্শকাতরতা মানুষের, এরকমভাবে হাজারো ব্যাপারে মানুষ স্পর্শকাতর, অন্যের দ্বারা প্রভাবিত হয়। কথা বোঝো? ঠিক সেইভাবে তেঁতুল একদম সঙ্গে সঙ্গে জিহ্বার তলায় তিল চিনচিন করে উঠলো না, দুই এক ফোঁটা কি বেরিয়েছে জল, চলে আসছে। কেমন করে হলো এটা? একটা শব্দের সঙ্গে কি সম্পর্ক মানে বডির এই রিয়াকশনের? তাহলে এখন জানতে বা অজান্তে যা কিছু আমি চোখে দেখি, যা কানে শুনি, কথা বুঝছো, যে স্পর্শে পাই, যা আমি স্বাদে পাই, এগুলোর দ্বারা যে আমি যে কতটা পরিবর্তিত হয়ে যাচ্ছে আমি কি লক্ষ্য করি? করি না। আই এম জাস্ট গোয়িং অন। কথাটা বুঝো নেই? দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনায়, আমি আছি এখানে। তো এখন আকিম ওয়াজহাকা লিদ্দিন, এটা হলো তোমার জন্য ট্রিটমেন্ট। স্থির করো, দাঁড় করাও। আমি দাঁড় করিয়েছি। খেয়াল করো কিন্তু, আমি পারি না পারি, খেয়াল করবা, পারি না পারি, আমার যোগ্যতা দেবে না দেবে, আমার দ্বারা আদৌ হবে কি হবে না, কোনো ভাবনা চিন্তা ছাড়া আমি একটা, আমার মন সায় দিয়েছে, তুমি ধরো একরা পড়ো। আর আমার জীবনের এই 5 আয়াত আমার জীবনের অবলম্বন। যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। একরা ওয়া রাব্বুকাল আকরাম, তিনিই সর্বোচ্চ সম্মানিত, তাই না? আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো আমাকে তিনি যা শেখাবেন তা কোনো মানুষ আমাকে শেখাতে পারবে না। এখন আমি যদি দেখতে পাই, আমার অস্তিত্বে আমি যদি দেখতে পাই যে আমি তোমাদেরকে কত হাজারবার বলেছি যে আমি এমন কথাও বলি যা আমার ব্যক্তিত্ব বা আমার ব্যক্তি ওয়াহিদুজ্জামান কভার করে না, এত বড় বড় কথাও আমি বলি, সেখানে কিন্তু আমি আমাকে খুঁজে পাই না। তুমি যেমন মাথার উপর দিয়ে যায় বলো না, তো আমি ওরকম দেখি যে আমি আমার উপর দিয়ে যাওয়া কথাও বলে ফেলি। কিন্তু অস্বস্তি বোধ করি না। কেন? কৃতজ্ঞ হই যে প্রভু একটু আভাস পেয়েছিলাম মনের মধ্যে, কিন্তু প্রকাশটা করে দিলে, আলহামদুলিল্লাহ। এটা হলো প্রেজেন্সি, উপস্থিতির যে বিষয়টা। তুমি যদি সবসময় উপস্থিত থাকো, এখন অন্য সময় বাদ দাও, কোরআন যখন পড়বা তখনই কি তুমি উপস্থিত থাকতে পারবা না? তাহলে নিজেকে ধরো, ছাই দিয়ে ধরো, দড়ি দিয়ে বাঁধো, বেঁধে দাঁড় করাও। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। দেখো, লা তাবদীলা লিখালকিল্লাহ,
এখন মিলাও, কোনো পরিবর্তন নেই আল্লাহর সৃষ্টিতে। এখন এখানে মিলাও মানে অতীতের সাথে, অর্থাৎ তোমাকে আল্লাহ যে কারণে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তোমার এখন কি হয়েছে, তোমার নিজেকে স্থির করতে পারছো না। তুমি কোথায় আছো? পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, হারিয়ে যাব। এখানেই তুমি আনন্দ পাচ্ছ? পাচ্ছি কি না বলো? সারা জীবন কি এদিকে দৌড় দিয়েছি, ওদিকে দৌড় দিয়েছি, এইটা করেছি, ওইটা করেছি, এদিক গেছি, ওদিক গেছি, কোন দিকে না গেছি? এখনো হচ্ছে না তো, পড়তে বসছি, ওই তো 2-3 রাত পড়লাম, এরপরে হঠাৎ করে কি একটা হলো, আবার মোবাইলে ঢুকে গেলাম অন্য কাজে। বাস বাস বাস, নিচ্ছেন না আল্লাহ। এখন আসো মোকাবেলায় দাঁড় করো তোমার ভাই সারাদিন কেমন করে এর সাথে থাকে। কখনোই তো মনে হয় না, কখনোই তো মনে হয় না। নাস্তার সময় 5 মিনিট বা 7 মিনিট, আর গোসলে যাওয়ার পরে বা গোসল থেকে এসে 5-7 মিনিট, এই তো আমার। আমিও দুনিয়ার সময় খবর রাখি। আর পেপারটা পড়তে লাগলে, 2টা পেপার পড়তে লাগলে 5 থেকে 7 মিনিট, খালি হেডিংগুলো দেখা, আর তো কিছু না, পড়ার তো কিছু নাই। আছে, পৃথিবীর সাথেও আমার যোগাযোগ আছে, কিন্তু আকিম ওয়াজহাকালিদ দ্বীনে হানিফ, আমি চাচ্ছি নিজেকে এর উপরে পারফেকশনে আনতে, যে আমার সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, বাসনা, কামনা সব কি এখানে দাঁড় করানো। তবেই আমার জীবনটা একদিকে চালাবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তো তাহলে লা তাবদীলা লিখালকিল্লাহ, তাহলে এখন আমি জানি না যে আমি নাসিরকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন। খেয়াল করবা, একটু খেয়াল করবা, আরো ঘনিষ্ঠ হও চিন্তাটার সঙ্গে। তুমি কি সত্যিই জানো তো ভাই কেন সৃষ্টি করা হয়েছে? প্রত্যেকটা সৃষ্টির একটা কারণ আছে। তোমাকে এই চেহারা, এই অনুভূতি, এই মন, এই মানসিকতা যাই তোমাকে দেওয়া আছে, এছাড়াও একটা ভিন্ন কারণ আছে। তুমি কি তা কখনো খুঁজে দেখেছো? দেখোনি। আমি পৃথিবীর সারা বাজারে বাজারে, কত হাটে বাজারে ধাক্কায়, মাঠ ঘাট তেপান্তর পার হয়ে কত পথে আমি ঘুরেছি, তোমরা কারো ধারণায় আসবে না, ধারণায়ও আসবে না একটা মানুষ কত পথে চলতে পারে। কিন্তু মনের মধ্যে একটা মোমবাতি জ্বালানো ছিল। বুঝছো? আর একটা জিনিস আমার ফুফাতো ভাই, আমি তখন ক্লাস 4-এ পড়ি, তো উনি এই কথাটা, আমি বললাম যে ভাই মানেটা কি? যে জন দিবসে মনেরও হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার জ্বলিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। তো এটা বুঝতে চাইলাম তার কাছে। এই যে ভোগ থেকে আমার যে ইচ্ছাটা গুটিয়ে গেল, আর হলো না, আর হলো না। অপচয়, অপব্যয়, আল্লাহর কি করুণা আমার উপরে, এটা আমার দ্বারা হয় না, পারি না আমি। হ্যাঁ, এটা হয় যে একটা 10 টাকার জিনিস যদি 100 টাকায় পাওয়া যায়, সেটা আমি ওইটা কিনি, 10 টাকারটা কিনি না। বুঝছো কথাটা? দ্য বেস্ট, হ্যাঁ, দ্য বেস্ট, হ্যাঁ, কোয়ালিটি। সেখানে আমি সস্তা তালাশ করি না। আবার জীবনের ক্ষেত্রে যে পথটাকে আমি বেছে নিয়েছি, সেটাও দ্য আলটিমেট, আর কোনো পথ নেই। তো আকিম ওয়াজহাকালিদ দ্বীনে হানিফ ফিতরাতাল্লাহ আল্লাতী, এটা যখন আমি পড়ি, এটা যখন আমি ভাবি, এটা যখন আমার মনে পড়ে, মানে আই ফিল গ্রেট অ্যাবাউট মাই সেলফ। প্রভু, আমি তোমার প্রকৃতির উপরে তুমি আমাকে তৈরি করেছ। এখন সেই যে কৃতজ্ঞতা আমার দেওয়া উচিত ছিল বা প্রকাশ করা উচিত ছিল, সেটা তো আমি নিজে লজ্জিত যে ওই কৃতজ্ঞতা আমি পাচ্ছি না আমার মধ্যে খুঁজে।
বুঝছো? ফিল করো, ফিল করো। যখন তুমি ভাববা যে স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি এই মহাসৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাতে প্রকাশ পেতে চান, তো আই ফিল গ্রেট অনার ইন মাই সেলফ, যে কতটা সম্মান তিনি আমাকে দিয়েছেন। আর লাঞ্ছিত তারাই হয় যারা আল্লাহর দেওয়ার সম্মানকে অবহেলা করে। ফিতরা, স্বভাব, প্রকৃতি, প্রকৃতি, নেচার, হ্যাঁ, স্বভাব। অর্থাৎ এখন তুমি বুবু তুমি বুঝতে পারো, দেখো আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টিকর্তা, ব্যাস হলো। হ্যাঁ, তো লা তাবদীলা লিখালকিল্লাহ। এখন আল্লাহর ঘোষণা যদি এই হয়ে থাকে যে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, তাহলে আমি তো আমাকে কোনো পদে দেখি না। না, কোনো পদে দেখি না। আমি কে, আমি কি? তাহলে নিশ্চয়ই আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে ওই যে বের করে দিয়েছেন, ফামান ইয়াহাদি মান আদাল্লাহ। কে তাকে রাস্তা দেখাবে যাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ? তো আমাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ। তারপরেও তো উপদেশ দিচ্ছেন, ফেরার একমাত্র উপায় কি? দাঁড় করাও নিজেকে। দাঁড় করাতে যাবা, পারবা না, একটা অবলম্বন নাও, নিজেকে চাবুক দিয়ে পিটাও। পড়া হয়েছে, পড়া হয়েছে, পড়া হয়েছে, আজকে কতটুকু পড়েছো, কালে কতটুকু পড়েছো, কতটুকু চিন্তা করেছো, কতটুকু ভেবেছো। তখন আস্তে 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 নিজের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়। অর্থাৎ এই আল্লাহ সাহায্যের দুয়ার খোলে। তখন এই কিতাব না জানার ব্যাপারটা এত বড় একটা অব্লিগেশন হয়ে দাঁড়ায় যে আল্লাহ আমাকে একখানা পাঠ্য দিয়েছেন, আমি সেই পাঠ্যটা জানিই না। বলো নাসির, কি উত্তর আছে তোমার কাছে? বাংলা মিডিয়ামের হাজারো ছেলেরা মেট্রিকুলেশন পর্যন্ত 2-4টা শব্দ ইয়েস নো ভেরি গুড ছাড়া বলতে পারে না। ইন্টারমিডিয়েট পাস করে মাস্টার্সে গিয়া বা ইউনিভার্সিটিতে অনার্সে গিয়ে ভর্তি হয়, তারপর দেখা যায় তারাই বিদেশে ইংরেজিতে বড় বড় বই পুস্তক পড়ে পিএইচডি নিয়ে চলে আসে। কে শেখালো তাদেরকে ভাষা? আরবি ভাষা কিন্তু কোরআন না, কোরআনের ইটসেলফ একটা ভাষা আছে। যেটা 1500 বছর আগে, 1500 বছরের আরবি ভাষার এখনকার আরবি ভাষা ভাষার দিক থেকে এক নয়। যেমন আমাদের 100 বছর আগের বাংলা, প্রমিত বাংলা আর এখনকার বাংলা এক নয়। ভাষা বদলায় যুগের সঙ্গে সঙ্গে, কোরআন কেন বদলালো না? এর চাইতে মিরাকেল আর কি দেখতে চাও? কি দেখতে চাও? এর চাইতে বিস্ময়কর আর পৃথিবীতে কি দেখতে চাও? যে একটা ভাষা 1500 বছর আগে যে ভাষায় কথা বলেছে, আজও সে একই ভাষায় কথা বলছে, আরো 1.5 লক্ষ বছর পরেও একই ভাষায় কথা বলবে, কিন্তু সেম আন্ডারস্ট্যান্ডিং দেবে। বলো, মিরাকেল আর কি হতে পারে? এটাও যখন তোমার হাতে আল্লাহ তুলে দিয়েছেন, কৃতজ্ঞতা আছে কি? হ্যাঁ, তাহলে এখন লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম। এখন এটাকে কি বলবা? ওটাই, জালিকাকে ধরো, ওটাই আর দিন। প্রথমে ধরো জীবন নীতি, জীবন নীতি আল কাইয়্যিম। দেখো অমূল্য, হ্যাঁ, যা মূল্য দিয়ে কেনা যায় না, স্থির নির্ধারিত, এ সমস্ত জীবন অমূল্য। আর এখানে বাংলায় সুন্দর একটা আমাদের কথা আছে, জীবনে, বলো, যাহা কিছু মূল্য দিয়ে কেনা তাহাই অমূল্য। তো কোরআন যে পাবা, কি মূল্য দিয়েছ? বলো নাসির, বলো।
আমি ধরে আমাকে তুলে দিয়েছি। প্রভু এইটার সমস্ত অস্তিত্ব জুড়ে একটাই বাসনা, আগুনে ফেলবে না। এখন কি করাতে হবে করিয়ে না। আমার সাধ্য নাই আগুনের তাপ সহ্য করা। হ্যাঁ, তো আমি তুলে দিয়েছি, আমি নিরাপদ। তুলে দিচ্ছ না তো, দিচ্ছ? এই হলো আসল রোগ। এখন পর্যন্ত নিজে কিছু একটা করার ইচ্ছা রাখো, যেটা দালালা, যেটা চূড়ান্ত ভ্রষ্টাচারিতা। প্রভু আমার বাস্তবতা আমি দেখলাম, এই আয়াতের পরে কি কোনো বাকি থাকে কৌতূহল? আমি যে আমাকে এখন চিনতে পারছি না, খেয়াল করো, লা তাবদিলা লিখালকিল্লাহ। আল্লাহ যদি তার নিজের প্রকৃতির উপরে তাকে আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তো সেই প্রকৃতি বদলাবার কথা না। বদলে গেল কিভাবে? ওই যে বনের যে মুক্ত এনভায়রনমেন্টের যে মৌমাছিরা, হাজারো ফুল ফুটে আছে চারিদিকে প্রকৃতির মধ্যে, তাদেরকে এনে যদি একটা সর্ষে ক্ষেতের পাশে, একটা লিচু বাগানের পাশে বাক্সবন্দি করে দেওয়া হয়, কে? তুমি তো সেই বাক্সবন্দি এক মৌমাছি। হ্যাঁ, কি করে নিজের ঘর নিজে বানাতে হয় তাও জানো না, কারণ ঘর তো বানিয়ে দিয়েছে ওর। অর্থাৎ ওর জীবনটাই তো কোনো কাজে লাগলো না। আর সেইখানে যদি মানুষ গাইড করে, আল্লাহর ওহী সে কোথা থেকে পাবে? হ্যাঁ, বুঝছো তো? একইভাবে আমাদেরকে আনো। এই যে ভাবনাটা রহিত হয়ে গেছে, বলো কেন? ভাবতে পারি না, ভাবতে চাইলেও ভাবতে পারি না। এবং এইটা 2000 সালেও বলেছি যে তুমি এই যে বলো আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে দাঁড়ানো সর্বাবস্থায়, বসে সর্বাবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতেও তোমাকে ভাবে। তোমার কি মাথা খারাপ? রিক্সায় বসে বসে বলতাম, আয়াত পড়ে কেঁদে কেঁদে এসেছি জামাত পড়িয়ে। কারখানা যাচ্ছি বলে এখনই তো কারখানায় ঢুকবো, তুমি কোথায় থাকবো তখন? আমি তোর মধ্যে হারিয়ে যাব। বললেই হলো, রাত দিন তোমাকে নিয়ে ভাবে। খেয়াল করো, ওইটুকু আমি ভাবনাটা ছাড়িনি। যদি আল্লাহ বলেই থাকেন যে ভাবা যায়, তাহলে নিশ্চয়ই ভাবা যায়, যেটা আমি বুঝতেছি না। বুঝছো? কারণ এই ক্রিয়েশন তো আমার না, তিনি সৃষ্টি করেছেন। তা তিনিই বলতেছেন যারা দাঁড়ানো, ওঠা, বসা সবসময় ভাবতে পারে, ভাবে, তাহলে ভাবে মানে আমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে, যেটাকে আমি বিকাশ বা প্রকাশ করিনি। তো শুধু এই ভাবনাই তো আমাকে এনে এখন দেখিয়েছে যে এখন তো সারাদিন আমি ঘুমাইও এই ভাবনা নিয়ে, ঘুম থেকে উঠিও এই ভাবনা নিয়ে। হ্যাঁ, কেন হবে না? আমার তো কখনোই আল্লাহর ভাবনা, কোরআনের ভাবনা, এই ভাবনা কখনো মাথা থেকে যায় না, যাই না। পৃথিবীর কোনো আইটেমের মধ্যে ঢুকাইতে পারেন, ঢুকাইতেই বা এখন অক্ষম হয়ে গেছে, ঢুকেই না। কোনো বিবেচনা, এটা সেটা, কোনো একটা পছন্দের জিনিস, বাবা এটা কেমন বাবু, আমি তো বলতে পারি না। এবং তার মধ্যে কোনো ডিসঅনেস্টি নাই, আমি এড়িয়ে যাই না, আসলেই আমি বলতে পারি না। তো এখন এখানে কি বললাম? আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ, যেটা পিতা ইব্রাহিমের সাথে মিলে যায়, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ। তো এখন এখানে এই জিনিসটা খুবই, আজকে এই জিনিসটা আমরা এর আগে ডিসক্লোজ করিনি, সেটা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ।
আল্লাহর সৃষ্টিতে যদি কোনো পরিবর্তন না থেকে থাকে, আমি এরকম বদলে গেলাম কেমনভাবে? কারণ আমি আমাকে বদলেছি, হাজারো সিনেমা দেখেছি, গান গেয়েছি, আড্ডা মেরেছি, ওগুলোই তো একসময় জীবন ছিল। তাহলে আমি আমাকে চিনব কিভাবে? আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, সেটা এসে কখন দেখলাম? যখন আল্লাহর সৃষ্টিকর্মের যে মূল ফর্মুলা, যেটা তাকে যখন অনুশীলনীতে আনলাম, একটা আদেশ যখন মানতে শুরু করলাম, একরা, তখন সব রহস্য বেরিয়ে গেল। হেই, আমি তো আমাকে বদলে ফেলেছি, আল্লাহ তো বদলাননি। বুঝতেছো? ভয় পেও না আবার। তাহলে যালিকা দীনুল কাইয়্যিম, এটা আমি কি বলেছি? এটাই স্থায়ী জীবননীতি, কথা বুঝছো? এটাই অপরিবর্তনীয় জীবননীতি, কাইয়্যিম। আর আমি বলেছি অমূল্য জীবননীতি, এবং সঙ্গে জুড়ে দিয়েছি বাংলা একটা প্রবাদকে, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা তাহাই অমূল্য। এবং এর সাথে কোরআনের একখানা আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তুমি একটা কঠোর শ্রমিক, একটা শ্রম তোমার প্রতিপালকের উদ্দেশ্যে দাও, ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। বলো ঠিকানা, বলো। 84-6 দেখে নিও। ওখানে তর্জমা পড়ে কিছুই বুঝবা না। হ্যাঁ, তর্জমা পড়ে কিছুই বুঝবা না। আমি একদম সেকশন ওয়ারি ভাগ করে দিলাম। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, ওহে মানুষ তুমি একটা কঠোর শ্রমিক, ফাকাদহান ইলা রাব্বিকা, একটা শ্রম দাও যেদিকে তোমার প্রতিপালক, ফামুলাকিহি, তারপর গিয়ে সামনে দাঁড়াও তার। ওয়ালাকিন, এটাও বলতে বাকি রাখেননি, কিন্তু যেহেতু আকসারান নাস লা ইয়ালামুন, অর্থাৎ এর বাস্তবতা তুমি দেখতে পাও না কেন, ওই জন্য কিন্তু যেহেতু একত্রিত করি। অধিকাংশ মানুষ সেটা জানেই না। তো আলহামদুলিল্লাহ, শেষ আমাদের নাসির ভাইয়ের প্রশ্নের উত্তরে যে আল্লাহর ফিতরত সম্পর্কে, আমাদের ফিতরত, আমাদের প্রকৃতি, আল্লাহর প্রকৃতি, এ সম্পর্কিত আলোচনাটা হলো, এটুকু আলাদা করে দিও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।